গোবরে রাতে নিতাই নাচে, গোবরে রাতে নিতাই নাচে, গোবরে রাতে নিতাই নাচে। অবয়াতি সংকীর্তন ভাজে গৌর নাচে নিতাই, দেখো আগুন সংকীর্তন মাঝে গোবরে রাতে নিতাই নাচে, আগুন সংকীর্তন ভাজে গৌর নাচে নিতাই নাচে। ওরে আগুন সংকীর্তন মাঝে গৌর নাচে নিতাই নাচে। গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় চাটা তৈয়া তৈয়া করতালির অদ্বৈত চপ। মহাপ্রভু গোবিন্দ দাসকে বললেন, গোবিন্দ দাস উল্টা হাতে নাও, করো একটু আনন্দ দাও। ভক্তগণ, আপনারা সবাইকে বলছি, মহাপ্রভুর যদি কোনো যন্ত্র হাতে থাকে, কখনো করতাল হাতে নিয়েছেন, কখনো কোনো ভক্তকে প্রণাম করতে যাবেন না, এটা অপরাধ। আমরা অনেক সময় যে মহাপ্রভুর যন্ত্র আছে না, করতাল হাতে নিয়েছি, ঘন্টা হাতে নিয়েছি, কুল হাতে নিয়েছি, আরেকজনকে পায়ে ধরে বলছি দাদা একটু প্রণাম করে নিই, এটা মহা অপরাধ। ওটাকে আগে রাখবেন, তারপর প্রণাম করবেন। প্রণাম করেও আবার হস্ত যৌথ করে সেটাকে আবার হাতে উল্টাতে হবে, না হলে অপরাধ হবে। বোঝেন কোনো কঠিন বিষয়। মহাপ্রভু আজ্ঞা করলেন, গোবিন্দ দাস তুমি কুল বাজাও। ওটার আগে বাম পার্শ্ব বাজতে শুরু করেছি। বাম পার্শ্বটা বেজে বলছি, বাজে কুল বাজে কুল বাজে কুল বাজে কুল বাজে কুল। আমার মতো পাষণ্ড যারা, তারা শুনতে পাচ্ছে না, বলছে ওটা ভালো নয়, ভালো নয়, ভালো নয়, ভালো নয়। তোর আপনি বললেন, মিন্টুদা আপনি বড় বাজে লোক, বলি না তুমি ভালো নও, তুমি বড় মন্দ। আমার মতো পাষণ্ড যারা, তারা শুনতে পাচ্ছে না, বেজে বলছি বাজে কুল বাজে কুল বাজে কুল। আর আপনাদের মতো শুদ্ধ ভক্ত যারা, তারা শুনতে পাচ্ছে ওটা কি বলছে, ওটা বলছে হৃদয়ের দরজা কুল